আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির চামড়া ভুনা। মুরগির চামড়া খেতে খুব বেশি মজা হলেও এটা কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন। আজকে আমি আপনাদেরকে মুরগির চামড়া পরিষ্কার করে রান্না করে দেখাবো। আর মুরগির চামড়াটা যদি খুব ভালোভাবে পরিষ্কার না হয়, এটা কিন্তু খাওয়া যায় না, যেহেতু এটাতে অনেক লোম থাকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মুরগির চামড়া পরিষ্কার করার জন্য একটি পাতিলের মধ্যে প্রায় 1 লিটারের মতো গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি গরম পানিতে একটি মুরগির চামড়া ডুবিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই সময় মাথায় রাখবেন যে একেবারে ফুটন্ত গরম পানি সাথে সাথে নামা যাবে না। পানিটা ফুটানোর পর চুলাটা অফ করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় রেখে দিতে হবে ঢাকনা খুলে। তারপর এই পানিটাকে ব্যবহার করলে চামড়ার লোমগুলো খুবই ভালোভাবে উঠে আসে। আর যদি আপনারা সাথে সাথে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেন, তাহলে চামড়াটা খুব বেশি গলে যেতে পারে। আর যদি একটু কম গরম পানি ব্যবহার করেন, তাহলে কিন্তু লোমগুলো খুব ভালোভাবে উঠতে চাবে না। তাই আপনারা লোম পরিষ্কার করার সময় এই প্রসেসটা ফলো করতে পারেন। কিছুক্ষণ গরম পানিতে ভিজানোর কারণে চামড়া থেকে এখন লোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এই লোমগুলোকে উঠানো যাচ্ছে। প্রথমে আমি এই বড় বড় লোমগুলো খুবই ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তারপর আরেকবার ছোট লোমগুলোকে এইভাবে উঠিয়ে নিলাম। বাস, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকটা চিকন চিকন লোম দেখা যাচ্ছে। এটাকে আমি চুলার আঁচে পুড়িয়ে নিব, এতে করে কিন্তু রান্নার পর খেতে আর খারাপ লাগবে না। এই লোমগুলোকে আমি চুলার আগুনে পুড়িয়ে নিব, এতে করে কিন্তু খেতে আর খারাপ লাগবে না। এখন আমি চুলাটি অন করে দিচ্ছি। তারপর এরকম চুলার আগুনের ওপর চামড়াটাকে এভাবে ধরে এর লোমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। যেগুলো খুব চিকন আর পাতলা লোম, সেগুলোই এই আগুনের তাপে পুড়িয়ে ঠিক করা যাবে। মোটা লোমগুলো কিন্তু পোড়ানো যাবে না, ওগুলো হাত দিয়েই উঠিয়ে ফেলতে হবে। আমি একে একে সবগুলো চামড়া এভাবে পুড়িয়ে নিয়েছি। এখন আমি এই চামড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি এই চামড়াগুলোতে প্রায় 1 টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিব। আর হলুদ দিয়ে এভাবে মাখিয়ে ধুয়ে নেওয়ার কারণে চামড়াটা কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার হয়। চামড়াটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 3 টেবিল চামচ। যেহেতু রান্নার সময় চামড়া থেকে অনেকটা তেল বের হবে, তাই আমি আর সয়াবিন তেল খুব বেশি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 6টি, এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, লং 6টি, গোলমরিচ 10 থেকে 12টি, তেজপাতা 2টি। এখন আমি এই সব উপকরণ কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ অনেকটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তারপর একটু নাড়িয়ে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ। যেহেতু আমি মুরগির চামড়া ধোয়ার সময় হলুদ ব্যবহার করেছিলাম, তাই এ সময় হলুদটা একটু কম দিলেও হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এই 1/2 কাপ পানির মধ্যে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো কষানোর পর এই গ্রেভিটার উপর অনেকটা তেল ভেসে উঠেছে। ঠিক এ সময় আমি দিয়ে দিব মুরগির চামড়াগুলো।
তারপর মুরগির চামড়া দিয়ে এই মুরগির চামড়াগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মুরগির চামড়াগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চামড়াগুলো থেকে ঠিক অনেকটা তেল বের হয়েছে। এখন আমি এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতেই আমি এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নেব। পানি দিয়ে এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই চামড়াগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। আমি এভাবে কয়েকবার ঢাকনা খুলে এই চামড়াগুলোকে নাড়িয়ে দিয়েছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন চামড়ার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর চামড়াগুলো প্রায় তেলের উপরেই ফ্রাই হচ্ছে। আর এই চামড়াগুলো থেকে ঠিক কতটা তেল বের হয়েছে। আমি এই তেলের মধ্যে এই চামড়াগুলোকে প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু চামড়াটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।